রাত 3টার দিকে তো কান্দা উঠছে আর থামে না সিস্টার মিস্টার কেউ ওরে পাই না, সব দুয়ার বলে আটকে না, এদিকে কই গেছে কে জানে, খবর নেই। একজন বাচ্চার মা এখানে রয়েছেন, তারা আসলে এটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা 8 দিন যে হাসপাতাল রয়েছে মগবাজারে, এখানে এসে আমরা যেটি জানতে পেরেছি আসলে যে মোট 11 জন বাচ্চা আসলে এখানে মারা গিয়েছেন এবং 2 জন আইসিইউতে আছে বলে আমরা জানতে পেরেছি। এখানে রোগীর যেসব বাচ্চা মারা গিয়েছে তাদের স্বজনদেরকে দেখতে পাচ্ছেন যে আমি পুরো ঘটনা জানি না স্যার, কেন 11 জন ভালো, যারা 3 দিন ধরে হয়েছে ভালোই খেলাধুলা করতেছে, মায়ের বুকে দুধ আর একটু করে খাওয়াইতেছি। আজকে রাত্রে সমস্যা হয়েছে রাত 3টার দিকে, এমনি সারাক্ষণ ভালোই, রাত 3টার দিকে তো কান্দা উঠছে আর থামে না সিস্টার মিস্টার কেউ ওরে পাই না, সব দুয়ার বলে আটকে না, এদিকে কই গেছে কে জানে, খবর নেই। সকালবেলা নানি যে ছেলে জামাইরে আনছে, আনার পরে দেখে নাতি নেমন করতেছে, এই আইসিতে নিয়ে গেছে, নেওয়া যাওয়ার পরে এই যে চিকিৎসা। বাইকের অতিরিক্ত খরচে চিন্তিত? নিয়ে আসুন রাইডো, মাসের খরচ মাত্র 300 টাকা। আমরা একজনের ভুক্তভোগী যে পরিবার রয়েছে যাদের বাচ্চা মারা গেছে তাদের একজনের সাথে আমরা কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে সুস্থ বাচ্চা যারা রয়েছেন তারা হঠাৎ করেই এই যে 11 জন মারা গিয়েছেন এটি তারা মেনে নিতে পারছেন না। আপনি দেখতে পাচ্ছেন যে যারা স্বজন রয়েছে তারা এখানে রয়েছেন এবং তারা আসলে এটিকে মেনে নিতে পারছেন না এবং বিচারের দাবি করছেন। এবং যেটি একটু আমরা যারা রয়েছে তাদের আরো কয়েকজনের সাথে কথা বলবো যে বিভিন্নভাবে অভিযোগ করছেন যে এই যে বাচ্চাগুলো মারা গিয়েছে তাদের পরিবারের যারা স্বজন রয়েছেন এখন আইসিইউতে রয়েছেন। দেখতে পাচ্ছেন যে একজন বাচ্চার মা এখানে রয়েছেন, তারা আসলে এটিকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। তারা যেটি বলছেন যে দায়িত্বপ্রাপ্ত যারা ছিলেন নার্স এবং ডাক্তার তাদের অবহেলা ছিল অনেকটা এবং